আপনি একজন মাছ চাষি, মাছ চাষ করতেছেন কিন্তু উৎপাদন বাড়তেছে না। অন্য খামারি উৎপাদন করতেছে, তার উৎপাদন বেশি হচ্ছে কিন্তু আপনার উৎপাদন কম হচ্ছে। কারণ কি? আবার আপনিও মাছ চাষ করতেছেন, আরেকজন খামারি মাছ চাষ করতেছেন, ওই মাছ চাষের পুকুরে কোনো রোগ ব্যাধি হয় না কিন্তু আপনার পুকুরে বারংবার রোগ ব্যাধি হচ্ছে। অর্থাৎ আপনার মাছ বারংবার রোগ ব্যাধিতে কেন আক্রান্ত হচ্ছে সেটাও আপনি জানেন না। আবার আপনার মাছ রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে না কিন্তু মাছের আশানুরূপ আপনি রেজাল্ট পাচ্ছেন না। এর পিছনে অনেকগুলো জিনিস দায়ী থাকতে পারে। তার ভিতরে আমি বলবো দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা কি? পুকুরের মাটি এবং কি পানি, এই দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট। এই দুইটা জিনিস যত ক্লিন রাখবেন, যত সুন্দর রাখবেন, তত আপনার মাছ চাষ হবে সহজ, নিরাপদ এবং কি লাভজনক, এবং কি আপনার মাছের উৎপাদনও বাড়বে। সো এই যে আপনার পুকুরে পানি এবং কি মাটি, এই জিনিসটা আপনি কেমনে ক্লিন রাখবেন, সুন্দর রাখবেন, সে সম্পর্কে আমরা আজকে জানার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। দেখুন, আপনি যে মাছ চাষ করতেছেন, এই মাছ চাষটা কোথায় করতেছেন? মাছ চাষটা অবশ্যই একটা ঘেরে বা পুকুরে করতেছেন, তাই না? তো এই জায়গায় আপনি মোটামুটি কি করছেন? পুকুর খনন করছেন, তাই না? এই পুকুরটা খনন করছেন কোথায়? মাটির ভিতরে। অর্থাৎ আপনি গর্ত করে নিয়েছেন, চারপাশে আপনি পার বেঁধে নিয়েছেন, এটা আপনার পুকুর হয়ে গেল বা ঘের হইলো। এখন এই ঘেরটা আপনি করতেছেন কোথায়? আপনার বাড়ির আশেপাশে বা লোকালয়ের বাইরে যে কোনো জায়গায় আপনি করতে পারেন, তাই না? এখন আপনি কি করছেন? তলদেশ থেকে কাদা অবসান করে নিয়ে বা তলদেশ থেকে মাটি অবসান করে নিয়ে আপনি সুন্দর করে পার সুন্দর করে নিয়েছেন। এখন পার তো আপনি মজবুত করলেন, কারণ কি? পার মজবুত যদি না হয় সেক্ষেত্রে পানিটা টিকবে কেমনে বা পানিটাকে ধারণ করে রাখবে কেমনে, এই ধরনের পার শক্ত করছেন। কিন্তু পুকুরের তলদেশ যদি আপনি পরিষ্কার না করেন, প্রতি বছর মাছ চাষ করতেছেন, পুকুরের তলদেশ পরিষ্কার করতে হবে না? পুকুরের তলদেশে নানাবিধ প্লাঙ্কটন পড়ছে, আপনার পুকুরে মাছের খাবার দেন, সেই খাবার খেয়ে মাছ মলমূত্র ত্যাগ করছে, এবং আপনি যে মাছের খাবার দেন সেই খাবার সম্পূর্ণ খাইতে পারেন, সেই খাবারগুলো পুকুরে তলদেশে গিয়ে পড়ছে। এই পচার কারণে আপনার পুকুরে তলদেশ আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে, পুকুরে তলদেশের মাটির গুণগত মান আস্তে আস্তে নিম্ন দিকে গেছে। এই কারণে আপনার পুকুরের পরিবেশ ঠিক করতে হলে কি করতে হবে? পুকুরের মাটি প্রতি বছর তলদেশ থেকে 6 ইঞ্চি বা 3 ইঞ্চি বা 5 ইঞ্চি কাদা অপসারণ করে দিতে হবে, অথবা মাটি অপসারণ করে দিলে আপনার মাছ চাষের জন্য পুকুরের মাটিটা খুব সুন্দর হয়ে যাবে। এবং কি শুধুমাত্র মাটি সরাই দিলে হবে না, আপনাকে আবার মাটিটাকে পরিশোধন করে নিতে হবে। মাটিতে যাতে রোগ ব্যাধি না থাকে সেই ব্যবস্থাপনা আপনাকে করতে হবে। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তাহলে আর দেরি কেন? আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন এবং প্রায় 0% মৃত্যু হারে পোনা ডেলিভারি গ্রহণ করুন। এখন আপনি তো মোটামুটি পার সুন্দর করে বাঁধলেন, পুকুরে তলদেশে পরিষ্কার করে নিলেন, এতে করে মাটি সুন্দর করলেন, তাই না? এখন আবার কি করতে হবে? এই যে পানিটা কোথায় থাকবে? এই পুকুরের ভিতরে থাকবে। এই পানিটা আবদ্ধ অবস্থায় থাকতেছে, মাসের পর মাস একই পানির ভিতরে মাছ চাষ করতেছেন, যেহেতু এই ক্ষেত্রে আপনাকে এই পানিটা মাঝে মাঝে পরিবর্তন করতে হবে। এবং কি পানির ভিতরে যদি মাছ থাকবে সেক্ষেত্রে মাছ ওখান থেকে অক্সিজেন নেবে, ওখানেই বড় হবে। সো আপনাকে পানির পরিচর্যা করতে হবে, তা না হলে আপনার মাছের কিন্তু রোগ ব্যাধি হতে পারে এবং কি আপনার উৎপাদন কম হইতেছে। এই কারণগুলো আপনি বুঝতেছেন না, আশা করি বুঝতে পারছি। সো এখন মাটি এবং কি পানি এত ক্লিন রাখবেন কেমনে, সুন্দর রাখবেন কেমনে, সেটা আমরা জানার চেষ্টা করবো। যেহেতু আপনি চাইতেছেন আপনার মাছ যাতে সহজে রোগ আক্রান্ত না হয় এবং কি আপনার যাতে উৎপাদন বাড়ে, এই জন্য আপনার কি করতে হবে? আপনার মাটির পিএইচটা চেক করে দেখতে হবে, মাটির পিএইচ ঠিক আছে কিনা। মাটির পিএইচ যদি স্বাভাবিক থাকে সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? সামান্য কিছু চুন প্রয়োগ করতে পারেন। আবার যেহেতু আপনি দীর্ঘদিন মাছ চাষ করছেন সেক্ষেত্রে মাটির পিএইচ ডাউন হওয়ার সম্ভাবনা বেশি, তো এই ক্ষেত্রে আপনি চুন প্রয়োগ করে নিতে পারেন। প্রতি শতাংশে 1 থেকে 2 কেজি পর্যন্ত চুন প্রয়োগ করা রাখতে পারে। এক্ষেত্রে পিএইচ মেপে নিয়ে চুন প্রয়োগ করা সবচেয়ে ভালো। দেখুন, পিএইচটা মাছ চাষের জন্য কেন জরুরি, খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এই জিনিসটা আমাদের একটা লম্বা ভিডিও দেওয়া আছে, ভিডিওটা আপনি দেখে নিতে পারেন। তবে আমি বলবো পিএইচ এর মান 6.5 থেকে 9.5 ভিতরে যদি থাকে সেই ক্ষেত্রে মাছের রেজাল্ট ভালো আসে। 6.5 নিচে বা 9.5 উপরে যদি চলে যায়, এই ক্ষেত্রে এই পুকুরের পরিবেশটা মাছ চাষের জন্য উপযুক্ত নয় হিসেবে কাউন্ট করা হয়। সো এই জন্য পিএইচটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এখন আপনার পুকুরে পিএইচ এর পাশাপাশি পুকুরে যাতে অ্যামোনিয়া গ্যাস এবং কি হাইড্রোজেন সালফাইড জাতীয় এরকম গ্যাস তৈরি না হয়, এই জন্য পুকুরের তলদেশ থেকে আপনি তো প্রতি বছর কাদা অপসারণ করে নিয়েছেন। এর পাশাপাশি পুকুরের তলদেশে যাতে পচনটা সঠিকভাবে ঘটতে পারে, মাছ চাষ করতেছেন, এই মাছটা কোথায় বাস করতেছে? পানির ভিতরে। এই পানির নিচে পচন হবে, হ্যাঁ, এই জন্য কিন্তু পুকুরের চারপাশে খোলামেলা রাখা ভালো। পুকুরে যাতে পর্যাপ্ত পরিমাণ সূর্য আলো প্রবেশ করতে পারে সেই ব্যবস্থাপনা রাখা খুব জরুরি। এখন আপনার পুকুরে মাছ আছে, এই মাছ কোথায় থাকতেছে? পানির ভিতরে। এই পানির ভিতরে থাকে কি? দ্রবীভূত অক্সিজেন, যেটাকে আমরা ডিও বলি অথবা ডিজলভ অক্সিজেন বলা হয়। এই ডিজলভ অক্সিজেনের পরিমাণ যদি কমে যায় সেক্ষেত্রে কিন্তু মাছ চাষের জন্য আপনারা কিন্তু ভয়ঙ্কর অবস্থায় পড়তে পারেন, বা মাছ কিন্তু খাবি খাইতে পারে, ভাসতে পারে, এমনকি মাছ মারাও যেতে পারে। সো এই জন্য বলবো পানি পরিষ্কার রাখা, পানি ক্লিন রাখা, পানি সুন্দর রাখা খুব জরুরি জিনিস। তারপরে আমরা মোটামুটি কিন্তু ক্লিয়ার হয়ে গেছি যে আমার পুকুরের যদি মাটি এবং কি পানি যদি ভালো থাকে সেই ক্ষেত্রে অনেকটা রোগ ব্যাধি কম হবে,
অন্যদিকে রোগ ব্যাধি যদি কম হয় সেক্ষেত্রে মাছ খাবার খাবে আর বড় হবে, তাই না? সো এই জন্য আপনার কি দরকার হবে, অবশ্যই ভালো মানের পোনাও দরকার হবে। যদি ভালো মানের পোনা না হয় সেক্ষেত্রে খাবার দিলেন আলটিমেটলি গ্রোথ কিন্তু এরকম পাবেন না। সেই জন্য আপনাকে ভালো মানের পোনাও সংগ্রহ করতে হবে। ভালো মানের পোনার জন্য আপনি কি করতে পারেন, এসএ তেলাপিয়া কোম্পানি থেকে এসএ তেলাপিয়ার পোনা সংগ্রহ করতে পারেন, অথবা অন্যান্য কোনো মাছের পোনা যদি লাগে সেই ক্ষেত্রেও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন। আমাদের কাছে বাংলা মাছের পোনা পাওয়া যায় না, আমরা কিছু স্পেসিফিক মাছ উৎপাদন করে থাকি, শিং, মাগুর, ট্যাংরা, ভিয়েতনাম কই, এইসব মাছের পোনা আমাদের কাছে পাবেন। আর আমরা যদি সারাদিন এসএ তেলাপিয়া নিয়ে ব্যস্ত থাকি সেক্ষেত্রে আমাদের কাছে এসএ তেলাপিয়ার পোনাটাই বেশি পাবেন। জুন, জুলাই ও আগস্ট মাসের মধ্যে এসএ তেলাপিয়া পোনার অর্ডার করে জিতে নিন 2টি মোটর বাইক ও 5টি ফ্রিজ। লাইভ ড্র অনুষ্ঠিত হবে 1 সেপ্টেম্বর 2026। এখন আপনি মাছ চাষ করতেছেন, উৎপাদন বাড়াইতে চান, তাই না? উৎপাদন বাড়াইতে চাইলে শুধুমাত্র মাটি এবং পানি ঠিক রাখলেন, এতে করে দেখা যায় আপনি কিন্তু অনেক দূর আগায় গেছেন। পাশাপাশি আরও কয়েকটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, সেটা কি বলছি, মাছের পোনার মানও ভালো হইতে হবে, তাই না? তো পোনার মানের পাশাপাশি আরও কয়েকটা জিনিস আপনাকে রাখতে হবে। কি কি? আপনি যে মাছ চাষ করতেছেন সেই মাছের ঘনত্বটা আপনাকে একটু কম রাখতে হবে, অথবা সঠিক ঘনত্বে মাছ চাষ করতে হবে। তা না হলে আপনার মাছ সঠিকভাবে বড় হওয়ার জায়গা পাবে না, বা সঠিকভাবে যে বড় হবে সেই সুযোগটা আপনি দিচ্ছেন না। তো আপনাকে সঠিক ঘনত্বে মাছ চাষ করতে হবে, চাষ পদ্ধতি ভালো হইতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় কি, সকল ধরনের মাছ একসাথে দিয়ে হজবরল করে ফেলে, এই কাজটা করা যাবে না। কত মন মাছ উৎপাদন করতে পারবেন সেটা আপনাকে জানতে হবে, কত মন মাছ আপনি মজুত করবেন সেটা আপনি জানতে হবে, এবং কোন মাছের সাথে কোন মাছ চাষে দেওয়া যায় সেটা আপনাকে জানতে হবে। তা না হলে ভালো রেজাল্ট আপনি করতে পারবেন না। এই যে আপনি মাছ চাষ করতেছেন, অনেকেই বলে থাকেন যে পুকুর হইলে এসে 2 ফিট, 2.5 ফিট, 3 ফিট পানি আছে, এসবকেও অনেকে পুকুর হিসেবে কাউন্ট করে থাকেন। হ্যাঁ, এটা পুকুর, তবে এটা আদর্শ পুকুর না। আদর্শ পুকুরে অক্সিজেন স্বল্পতা হবে না, এবং কি খাদ্য তৈরি হওয়ার জন্য ব্যবস্থা থাকবে। এই জন্য কি দরকার হয়, গভীরতা 4 ফিট থেকে 8 ফিটের ভিতরে গভীরতা হলে সেসব পুকুর সবচেয়ে আদর্শ পুকুর হিসেবে কাউন্ট করা হয়। আপনি মাছ চাষ করবেন, সেই ক্ষেত্রে সুষম খাবার দিতে হবে। মাছ শুধুমাত্র ছেড়ে রাখছেন, অমুক তমুক মেডিসিন দিবেন, মাছ বড় হয়ে যাবে, হবে না। আপনাকে সুষম খাবার দিতে হবে, কারণ কি আবদ্ধ জায়গার ভিতরে মাছ চাষ করতেছেন, এখানে খাবার তৈরি হওয়ার যে সুযোগটা রয়েছিল সেই সুযোগটা দিয়ে আপনি কিছু মাছ উৎপাদন করতে পারবেন। কিন্তু আপনি চাচ্ছেন বাণিজ্যিক আকারে মাছ চাষ, একটা নির্দিষ্ট সময়ের ভিতরে মাছ বিক্রি করে ফেলবেন, এই ক্ষেত্রে ভাই সুষম খাবার না দিলে, কমার্শিয়াল ফিড না দিলে হবে না। আশা করি বুঝতে পারছি। অর্থাৎ বিভিন্ন মেডিসিন দিয়ে শুধুমাত্র মাছ উৎপাদন করে ফেলবেন, এই কাজটা আপনি ভুল করে চিন্তা ভাবনা করবেন না। মাছ চাষে আসার আগে আপনাকে জানতে হবে কত টাকা খরচ করতে হবে, কোন জায়গায় খরচ করতে হবে, কোন খাতে বিনিয়োগ করলে আপনার লাভটা দ্রুত ফেরত আসবে, সেই জিনিসগুলো জেনে বুঝে চাষে আসবেন। তা না হলে আপনি মাছ চাষে লোকসানে করতে পারেন। মাছের রোগ ব্যাধি নিয়ে আমরা অলরেডি আলোচনা করছি, যে পুকুরের পরিবেশ যদি ভালো না থাকে, যদি রোগ ব্যাধি হয়, সেই ক্ষেত্রে কিন্তু একজন খামারি লোকসানে করে যান। সো এই জন্য কী করতে হবে, প্রতি মাসে মাসে মাসিক পরিচর্যাগুলো সঠিকভাবে করতে হবে। বাকি কিছু পরিচর্যা আছে যেগুলো কি, আপনার পুকুরে চারপাশে অনেক পরিমাণ গাছপালা হয়ে যায়, এই গাছগুলা কেটে দিতে হবে প্রতি 15 দিন বা 10 দিন পর পর। পাশাপাশি মাছের ওজন সঠিক আসছে কিনা সেটা আপনাকে চেক করতে হবে, মাছের গায়ে রোগ ব্যাধি আছে কিনা সেগুলো চেক করতে হবে, এবং কি প্রতি 15 দিন অন্তর অন্তর কিছু পানি পরিবর্তন করে দিতে পারলে এক্ষেত্রে পানিটা পাতলা হয়, এবং কি এখানে নতুন করে প্লাঙ্কটন তৈরি হওয়ার সুযোগ তৈরি হয়, এবং কি এখানে মাছ স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারে। এই জিনিসগুলো আপনার অবশ্যই করতে হবে। জুন, জুলাই ও আগস্ট মাসের মধ্যে এসএ তেলাপিয়া পোনা অর্ডার করে জিতে নিতে পারেন 2টি মোটর বাইক ও 5টি ফ্রিজ। লটারির লাইভ ড্র হবে 1 সেপ্টেম্বর। এখন আসেন, আপনার মাছের গ্রোথ ভালো আসতেছে না, এই ক্ষেত্রে কি উৎপাদন বাড়বে না? উৎপাদন বাড়বে না। উৎপাদন বাড়াইতে চাইলে মাছের গ্রোথ সঠিক আসতেছে কিনা সেটা আপনাকে জানতে হবে। শুধু খাবার দিয়ে গেলেন, বস্তায় বস্তায় খাবার দিয়েছেন, মাছের গ্রোথ আসে না কেন ভাই? আপনি খাবার দিয়েছেন ঠিকই, সেই খাবারে প্রোটিন মাত্রা কম। প্রোটিন মাত্রা কম কেন? কারণ কি আপনি কম দামে খাবার কিনছেন। মাছের খাবার দরকার কত % প্রোটিনের সেটা আপনি জানেন না, না জেনে চাষে আসা যাবে না। আমাদের যারা এসে তেলাপিয়া চাষে আসছেন তাদের কিন্তু আমরা গাইডলাইন বই দিয়েছি, সেই গাইডলাইন বইতে দেওয়া থাকে কোন বয়সে কতটুকু খাবার দিবেন, কত % খাবার দিবেন, এবং কি কোন খাবারটা দিতে হবে, অর্থাৎ কোন খাবারে কোন সাইজের বয়সে কত % প্রোটিন দরকার হবে সেটা কিন্তু আমরা দিয়ে দিচ্ছি। এটা আপনাকে জেনে বুঝে চাষ করতে হবে। এখন সর্বশেষ মাছের উৎপাদনের দিকে খেয়াল করবেন। উৎপাদন আপনি করছেন, খুব ভালো হয়েছে, একদম মাছ বিক্রি করার আগ মুহূর্তে মাছের রোগ ব্যাধি হয়েছে, এক্ষেত্রে কিন্তু বিপদে পড়তে পারেন। এই জন্য কী করতে হবে, অবশ্যই আপনাকে জানতে হবে যে ঘনত্ব কতটুকু দিচ্ছেন, এই ঘনত্বে মাছ চাষ হইতেছে, এখন আরও বেশি দিন মাছ রাখা যাবে কিনা। যদি মাছটাকে আরও বেশি দিন রাখেন সেক্ষেত্রে উৎপাদনের যে টার্গেট ছিল সেই টার্গেটটা পার হয়ে যেতেছে, এক্ষেত্রে মাছের রোগ ব্যাধি যদি আসে সেক্ষেত্রে কিন্তু মাছ বিক্রি করতে যায় আপনি বিক্রি করতে পারবেন না, কারণ কি রোগাক্রান্ত মাছ বাজারে কিনতে চায় না। সো আমি বলবো আপনাকে প্রতি শতাংশে কতটুকু উৎপাদন করবেন সেই টার্গেটটা আপনাকে জেনে বুঝে চাষে আসতে হবে। আশা করি বুঝতে পারছি। সো এই সকল কিছুর বিবেচনা করলে দেখা যাচ্ছে কি 3টে জায়গাতে আপনি আটকে দিতেছেন। সেটা কি, 1 নাম্বার আপনার পুকুর ভালো হইতে হবে, 2 নাম্বার পানি ভালো হইতে হবে, 3 নাম্বার হলো কি এই যে সার্বিক ব্যবস্থাপনা, সেই জিনিসগুলো ভালো হইতে হবে। আশা করি বুঝতে পারছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।